রাজ্যকে না জানিয়েই ফের জল ছাড়ল ডিভিসি। বাংলা সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই বাড়তি জল ডিভিসি ছেড়ে দেয়। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন। সুষ্ঠু সমাধানের জন্য জলাধার সংস্কারের দাবি তুলেছেন। কেন্দ্রীয় সংস্থা সে কথায় কান না দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। প্লাবনের জেরে রাজ্যের কৃষকদের ফসল মাঠে মারা যায়। ঘাটালের ব্যবসায়ীদের কারবার লাঠে ওঠে। পড়ুয়া থেকে সমাজের সব অংশের মানুষদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় সংস্থার কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অসুবিধার কথা মাথায় রেখে আগাম জানানোর দাবিও রাখেন তিনি। কে শোনে কার কথা? তাই দুর্গাপুর ব্যারেজ থেকে রাজ্যে জল ছাড়া হয়েছে 65,000 কিউসেক। মাইথন পাঞ্চেত জলাধার থেকে এই রাজ্যে প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জেলার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের কর্তারা নজরদারি বাড়িয়েছে। কেন্দ্র অর্থ না দেওয়ায় রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করছে। রাজ্য সরকার ঘাটালে প্লাবন পরিস্থিতির কথা মাথায় রেখে ঘাটাল রাজ্য সড়কে বিকল্প যানের ব্যবস্থা করা হয়েছে। চলছে নৌকা। ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডে যেখানে রাজ্য সড়কের উপর দিয়ে যাত্রীবাহী গাড়ি চলে সেখানে এখন চলছে নৌকা। প্লাবিত ঘাটালের শহর ও গ্রামীণ এলাকা, ডুবে গিয়েছে রাস্তাঘাট ঘরবাড়ি। যদিও এখন ময়রাপুকুরে নৌকা চলছে এবং ঘাটাল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত, ঘাটাল মিউনিসিপ্যালিটির 12টি ওয়ার্ড, নারাজোল, রাজনগর, দাসপুর ওয়ার্ডের এবং খরারের কিছুটা অংশ জলমগ্ন রয়েছে। আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে, মেডিকেল ক্যাম্প, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, আমাদের গ্রুয়েল কিচেন, রান্না করা খাবার পরিষেবা এবং রিলিফ সেন্টার সবই চলছে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে জল ছাড়ায় ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত। প্রাইমারি হাই স্কুল মিলিয়ে প্রায় 50 থেকে 60টি আইসিডিএস কেন্দ্র জলের তলায়, বন্ধ পঠন পাঠন। অন্যদিকে টানা বর্ষণ ও দফায় দফায় ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ভাসছে মারুখানা পঞ্চায়েতের পানশিউলি, ঢলডাঙ্গা, সুন্দরপুর, হানুয়া ও মারুখানা গ্রাম। এই এলাকায় কোমর সমান জল গ্রামের রাস্তায়, ফলে বিপাকে পড়তে হয়েছে স্কুল ছাত্রছাত্রীদের। মাঝে কয়েকদিন স্কুল খোলা থাকলেও প্রায় 1 মাস ধরেই বন্ধ স্কুল। 4 থেকে 6 ফুট জল, রাস্তার ওপর যা জল নৌকো করে আসতে হবে। তো এই অবস্থায় ছাত্রছাত্রীরা, অভিভাবকরা আমাকে ফোন করছেন যে পরীক্ষা কী হবে, পরীক্ষা কী হবে। তো পরীক্ষা আজ পর্যন্ত আমরা দেখছি যদি জল কমে, কিন্তু পারলাম না। কাল থেকে আমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হওয়ার কথা ছিল। ডিভিসির কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য বাংলার মানুষকে মাশুল দিতে হবে, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।